আজ জুমার দিন মহিলা মা বোনেরা গোপন দুইটি জিকির করুন। চার দিক থেকে বরকত শুধু আসতেই থাকবে, পাহাড় পরিমাণ গুনাহ মাফ হবে। জুমার দিন সাপ্তাহিক উত্তম দিন সময়ের মধ্যে অন্যতম একটি দিন। জুমার দিনে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইমানদারদের জন্য, মুমিন মুসলমানদের জন্য অসংখ্য অগণিত কল্যাণ প্রদান করা হয়ে থাকে। জুমার দিন বিশেষ একটি মুহূর্ত রয়েছে, সময় রয়েছে। কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু কামনা করে, বাসনা করে, প্রার্থনা করে, দোয়া করে, ইচ্ছা পোষণ করে, আল্লাহ তাআলা তার কামনা বাসনা, ইচ্ছেগুলো, আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেবেন। জুমার দিনটিকে আমরা প্রত্যেকে যদি গুরুত্ব দেই, এদিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল ধরনের হতাশা দূর করে দেবেন। আমরা যা কিছু দোয়া করব আল্লাহ তাআলা তাই প্রদান করবেন। চার দিক থেকে বরকত শুধু আসতেই থাকবে। জুমার দিনের বিভিন্ন আমলের কথা হাদিসে উল্লেখ রয়েছে। এর মধ্যে থেকে ফজিলতপূর্ণ একটি আমল হলো সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। যে ব্যক্তি সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার ঈমানের মধ্যে নূর প্রদান করবেন, যে নূরটি দীর্ঘ এক সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে আলোকিত অবস্থায় থাকবে, চমকাইতে থাকবে। জুমার দিন যে ব্যক্তি সূরাতুল কাহাফ আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা তার জন্য ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করে দিবেন। এই ৭০,০০০ ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে, দোয়া করতে থাকবে। আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা জুমার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ আমল করার জন্য, তেলাওয়াত করার জন্য, পাঠ করার জন্য চেষ্টা করব। এরপরে কলিজার টুকরার মা ও বোনেরা, গোপন দুটি জিকির আপনারা করুন। জুমার দিনের বরকতে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন এবং কি জিকিরের উছিলা আল্লাহ তাআলা আপনার সংসারের মধ্যে বরকত প্রদান করবেন। চার দিক থেকে বরকত শুধু আসতেই থাকবে। জুমার দিনে আমরা প্রত্যেকেই, বিশেষ করে জোহরের নামাজ সম্পূর্ণ করার পর, আমরা যারা জুমার নামাজ পড়ি, জুমার নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে আল্লাহ তাআলার গায়বী সাহায্য লাভ হবে, এরকম মনোভাব নিয়ে আমরা আল্লাহ তাআলার দরবারে গুরুত্ব সহকারে এই দোয়াটি পাঠ করব। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটির জিকির করব। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, হারাম থেকে দূরে থেকে হালাল রিজিক দ্বারা তুমি আমাদের জন্য যথেষ্ট করো, আর তোমার অনুগ্রহে তুমি ব্যতীত অন্য সকল থেকে আমাকে মুখাপেক্ষী বানাও। কোনো ব্যক্তির যদি ঋণ থাকে পাহাড় পরিমাণ, আর সে যদি এই দোয়াটি আমল করে, আল্লাহ তাআলা তার ঋণ পরিশোধের ব্যবস্থাপনা করে দিবেন। আল্লাহ তাআলা সংসারের মধ্যে বরকত প্রদান করবেন। এরপরে ২ নম্বর যে জিকিরটি আমরা গোপনে করব, সেটি হলো ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার ইচ্ছেগুলো, দোয়াগুলো, আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দিবেন। এই দোয়া দুটি হলো পাওয়ারফুল দোয়া। এই দোয়ার জিকির কোনো ব্যক্তি যদি নিয়মিতভাবে করে, আল্লাহ তাআলা সংসারের মধ্য থেকে অভাব দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মনোবাসনাকে পূরণ করে দিবেন, চার দিক থেকে বরকত প্রদান করবেন। তাই গুরুত্ব সহকারে এই আমল করব, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। জুমার দিনের গুরুত্বপূর্ণ আমল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করা। আসরের নামাজের পর যে কোনো দুরূদের আমল করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকল সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।